নমস্কার বন্ধুরা, আজ আমি একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য প্রথমে কড়াইতে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সিমুই, আর তাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু সুজি আর সিমুই আমি সমান পরিমাণে দিয়েছি। দিয়ে ঘিয়ের সঙ্গে খুব ভালো করে প্রথমে ভেজে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি বাদামটাও আমি একই পরিমাণে দিয়ে দিচ্ছি, তবে একটু গুঁড়ো করে দিয়েছি। এই সমস্ত উপকরণ ঘিয়ের সঙ্গে খুব ভালো করে লাল লাল করে ভেজে সামান্য একটু প্রথমে জল দিয়ে দেব। এবার এখানে আমি অ্যাড করে দেব 1 কাপ দুধটা দিয়েও আমি একইভাবে খুব ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ ফোটার পর এখানে আমি অ্যাড করে দেব চিনি, তবে এখানে যে যেমন মিষ্টি খেতে ভালোবাসে সেই অনুযায়ী দেবে। চিনিটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব, তবে এটা আরও আমি শুকিয়ে নেব। এটা এভাবে নাড়তে হবে, নাহলে কিন্তু এটা তলায় লেগে যেতে পারে। এটা হয়ে গিয়েছে, এবার এটা আমি তুলে নেব। আর তুলে নিলে এটা অনেকটা শক্ত হয়ে যাবে। এটা আমি নামিয়ে নেব। এটা আমার নামানো হয়ে গিয়েছে, চলে যাব নেক্সট স্টেপে। এখানে আমি কিছু ব্রেড নিয়ে নিয়েছি, আর চাটুতে এই ব্রেডগুলো ঠিক এভাবে চেপে একটু বেলে নেব, যাতে এটা পাতলা হয়ে যায়। এবার যে পুরটা আমি বানিয়েছিলাম সুজি আর সিমুই দিয়ে, সেটা এখানে এভাবে অ্যাড করে দেব একটু লম্বা করে। দিয়ে এটা এভাবে রোলের আকারে মুড়ে দেব। আর এর মুখটার মধ্যে আমি সামান্য একটু জল দেব, যাতে না এটা খুলে যায়। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এবার তাওয়াতে আমি সামান্য একটু পরিমাণ তেল দিয়ে দিয়েছি, দিয়ে এটা ভেজে নেব, তবে খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো। এটা আমার ভাজা হয়ে গিয়েছে, এটা এবার আমি নামিয়ে নেব। চলে যাব নেক্সট স্টেপে। কড়াইতে দিয়ে দিয়েছি দুধ, আর এর সঙ্গে সামান্য আমি একটু কাস্টার্ড পাউডারও মিশিয়ে দিয়েছিলাম দুধের সঙ্গে। এবার এটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর এখানেও আমি পরিমাণ মতো সামান্য একটু চিনি দিয়ে দেব, তবে যে যেমন মিষ্টি খেতে ভালোবাসে সেই অনুযায়ী দেবেন। এটা হয়ে গিয়েছে, নামিয়ে নেব। এবার এখানে প্লেটের মধ্যে আমি যে ব্রেডগুলো ভেজেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দিয়েছি। এবার দুধ আর কাস্টার্ডটা যেটা আমি জাল দিলাম সেটা এর ওপর থেকে আমি ঠিক এভাবে সুন্দর করে দিয়ে দেব, যাতে ব্রেডগুলো খুব ভালোভাবে ভিজে যায়। এটা আমি খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি, আর ওপর থেকেও খুব ভালোভাবে দিতে হবে, যাতে ব্রেডগুলোর মধ্যে পুরোপুরি এটা ভিজে যায় দিলে। এবার ওপর থেকে আমি একটু সামান্য ধনেপাতা দিচ্ছি সাজানোর জন্য, আপনারা এটা দেবেন না। আমার পুরো ভরা ব্রেড মিষ্টি রেডি। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।